আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছুদিন ধরে ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়ায় একটি বিষয় নিয়ে তোলপাড় যে একজন শিক্ষক একজন হুজুর তার ছাত্রীকে ধর্ষণ করছে। এটা নিয়ে পুরো তোলপাড়, সমাজ, মিডিয়া, অনেকজন হুজুরদের, সব হুজুর খারাপ, হুজুররা বদমাইশ, হুজুররা লুচ্চা, এই নিয়ে পুরো আজকে সোশ্যাল মিডিয়া তোলপাড়। আমার কাছে একটি কথা হচ্ছে, তদন্ত ছাড়াই যদি দোষী বলেন তাহলে সমাজের মধ্যে, দেশে তাহলে আইন ব্যবস্থা রাখছেন কি কারণে? আগে তদন্ত করুন, আগে যাচাই বাছাই করুন সে হুজুরকে ধর্ষণ করছে কিনা। সে হুজুর বলছে, তো সে হুজুর লাইভ এসে বলছে আমি ধর্ষণ করি নাই। সে হুজুর তার নানার দোষ দিচ্ছে, ওই মেয়ের নানার ওপর দোষ দিচ্ছে। আগে শুনুন ওই লাইভে কি বলছে, হুজুরটা কি বলছে লাইভে এসে, আগে সেটা শুনুন। তদন্ত করুন। আমি কখনোই দেশের আইনের প্রতি অবাধ্য না, আমি শ্রদ্ধাশীল। দেশের আইন আছে, সে আইন সঠিক অপরাধী যে তাকে খুঁজে বের করবে। আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে, আসল অপরাধী তো ছাড়া পেয়ে যাবে। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন। টেস্ট করা হোক যে আসলে এই বাচ্চা বাবাকে। আপনারা আমাকে টেক দিচ্ছেন, বিভিন্ন পত্রিকায়, টেলিভিশনে বলা হচ্ছে। আমি আপনাদের কাছে শুধু এই কথাগুলোই বলবো যে আল্লাহ তাআলা বিচারের উপরে যদি শ্রদ্ধাশীল থাকেন, এই বিশ্বাস করেন, তাহলে আমাকে নিয়ে আর এরকম কাজ করবেন না। আপনারা সঠিক এবার চেক করুন, এই হুজুর তো আপনার চ্যালেঞ্জ করলো আমার ডিএনএ চেক করতে। এখন ডিএনএ চেক করে দেখেন ওই বাচ্চাটা কি ওর নানার নাকি হুজুরের। আগে চেক করে দেখুন। আমাদের বাংলাদেশের মিডিয়ার কথা বলে দেবো, হলুদ মিডিয়া, ফালতু মিডিয়া, মানে মিডিয়ার কোনো কাজ নেই, খাওয়া দাওয়ার কাজ নেই, দাড়ি টুপি দেখলে পারে ওদের গামা জ্বলে যায়, গাম একবারে এমন জ্বলে ওঠে। সব থেকে বেশি খারাপ লাগলো যে ওই হুজুরের পক্ষে হুজুর দাঁড়াবে, কিন্তু ওই হুজুরের বিপক্ষে সব হুজুর দাঁড়িয়ে আছে। আশ্চর্য বিষয়, আমাদের কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি শিক্ষক যদি কোনো অঘটনের শিকার হয় তাহলে পরে সব ছাত্র, সব শিক্ষক তাদের পক্ষে থাকে। কিন্তু আমাদের সমাজের মধ্যে আমাদের হুজুররা হুজুরের বিপক্ষে চলে যায়। হুজুররা আবার হুজুরদের বিপক্ষে পোস্ট করছে, কি কওমি মাদ্রাসায় পড়াচ্ছেন, আমাদের মাদ্রাসা ভালো আছে, দরকার আমার মাদ্রাসায় এই পড়ান, ভর্তি করুন। আরে ভাই, এরা এখনটাই মাদ্রাসা নিয়ে এখন ব্যবসা শুরু করছে, মাদ্রাসা নিয়েও ব্যবসা শুরু করছে। ওই হুজুরও ভালো না তো, অনেক কওমি মাদ্রাসা ভালো না, আমার মাদ্রাসা ভালো, এখন আমার মাদ্রাসায় ভর্তি করে, এটা এখন পুরো সোশ্যাল মিডিয়া তুলবা। তো আরেকটি কথা যে আজকে একটি সংবাদ মাধ্যম দেখতে পারলাম, সংবাদ মাধ্যমে